আসসালামু আলাইকুম, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। পুলিশের কনস্টেবল পদে সার্কুলার চলমান, ঈদের পরে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। হাতে অল্প সময়, এই অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে পুলিশ কনস্টেবল হওয়ার জন্য শারীরিক, লিখিত এবং ভাইবা পরীক্ষার প্রস্তুতিটা শুরু করতে পারো। তোমার স্টাডির একটা গাইডলাইন আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শেষ না পর্যন্ত আমার সঙ্গে থাকো, ইনশাল্লাহ অনেক কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমরা আমার কাছ থেকে শুনতে পারবে। ভিডিওর শুরুতে সোলজার ট্রেনিং একাডেমির পরিচয় একটু দিয়ে নিই। 2015 সাল থেকে আমাদের একাডেমি পরিচালিত হয়ে আসছে সুনামের সাথে। প্রতি বছরে আমাদের এই একাডেমিতে শত শত শিক্ষার্থীরা আসে এবং শত শত শিক্ষার্থীরা নিজের যোগ্যতায় বিভিন্ন বাহিনীতে চাকরি পাচ্ছে। ইনশাল্লাহ গত বছরের ন্যায় 2025 সালে আমাদের সফলতা আসা শুরু হয়েছে বিভিন্ন বাহিনীর চাকরি পাওয়ার মাধ্যমে। এই বছরেও ইনশাল্লাহ আমরা অনেক শিক্ষার্থী আমাদের একাডেমি থেকে প্রস্তুতি নিয়ে তারা তাদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে। তোমার হাতে যদি সময় খুবই কম থাকে, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন অথবা 1 মাস, এই স্বল্প সময়ের মধ্যে তোমাকে টেকনিক্যালি তোমার পুলিশ কনস্টেবল হবার প্রস্তুতিটা শুরু করতে হবে। যারা শারীরিকভাবে আনফিট, বিশেষ করে যারা 200 মিটার দৌড় পারো না, 1600 মিটার দৌড় পারো না, রোপিং পারো না, বুক ডাউন পারো না, হাই জাম্প পারো না, লং জাম্প পারো না, তাদের জন্য একটা সুন্দর গাইডলাইন ফলো করে, কিছু টেকনিক ফলো করে প্রতিদিন 2 বেলা করে ফিজিক্যালটা প্র্যাকটিস করতে হবে। এখন তুমি যদি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসো, আসার আগে যদি আমাদের সোলজার ট্রেনিং একাডেমির প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখে থাকো, তাহলে তোমার কোনো ডাউট থাকার কথা নয় যে তুমি এখানে আসলে ঠকবা নাকি জিতবা। অবশ্যই জিতবা, কারণ যারা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সবসময় দেখে এবং ফেসবুক অফিসিয়াল পেজে যারা আমাদের পোস্টগুলো সবসময় ফলো করে, তারা অবগত যে আমরা আমাদের একাডেমিতে কিভাবে পুলিশ কনস্টেবল পদের জন্য একজন শিক্ষার্থীকে আমরা এখানে ফিজিক্যালি ফিট করি। সো তুমি যদি 10 দিনও সময় পাও, 15 দিনও সময় পাও, 20 দিনও সময় পাও, এই সময়টাও কিন্তু তোমার জন্য যথেষ্ট পুলিশে চান্স পাওয়ার ক্ষেত্রে। তুমি এখানে আসার পরে যদি আসো, তাহলে তোমাদেরকে আমরা 2 বেলা করে ফিজিক্যালটা করাবো। এটার পাশাপাশি আবার তোমাদের এখানে 2 বেলা অথবা 3 বেলা করে লিখিত পরীক্ষার ক্লাসও চলবে, প্রস্তুতিও চলবে, সাজেশনও দিব, মডেল টেস্টও নিব। তাহলে তুমি স্বল্প সাজেশনে বা শর্ট সাজেশনে পরীক্ষার কেন্দ্রে সর্বাধিক কমন ইনশাল্লাহ তুমি পাবা। 2024 সালের একদম লাস্টের যে সার্কুলারটা ছিল, এখানে আমাদের একাডেমি থেকে আল্লাহর রহমতে প্রায় 45 জনের মতো শিক্ষার্থী ফাইনালি পুলিশে জয়েন করেছে এবং তারা ট্রেনিং করছে। গত সার্কুলারের জন্য, অর্থাৎ গত বছরে আমরা মাত্র 30টা মডেল টেস্ট করিয়েছিলাম আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে। এই 30টা মডেল টেস্ট থেকে আমাদের শিক্ষার্থীরা প্রত্যেকটা জেলার যে সকল শিক্ষার্থী আমাদের এখানে আসছিল কোচিং করতে, তারা 95% প্লাস তারা কমন পেয়েছিল। ইনশাল্লাহ এই বছরে আমরা 40টা মডেল টেস্ট নিব আশা করি। এই 40টা মডেল টেস্টের মধ্যে এই বছরও আমাদের শিক্ষার্থীরা অধিক সংখ্যক প্রশ্ন কমন পাবা। তো লিখিত পরীক্ষা যেহেতু 4টা বিষয়ের উপরে হয়, বাংলা, ইংলিশ, সাধারণ গণিত এবং সাধারণ বিজ্ঞান। যদি তোমার সামর্থ্য না থাকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে কোচিং করার, তাহলেও কোনো ক্ষতি নাই, তুমি বাসায় বসেও স্টাডি করতে পারো। সেক্ষেত্রে তুমি 2-3টা পুলিশ কনস্টেবল পদের বই কিনতে পারো, প্লাস ক্লাস 9-10-এর টেক্সট বইগুলো একটু তোমাকে ফলো করতে হবে। বাংলা গ্রামারের টেক্সট বই এবং ম্যাথের টেক্সট বই, আর ইংলিশ গ্রামারের যে বইটা ছিল, আর ক্লাস 8 এবং 9-10-এর সাধারণ বিজ্ঞানের টেক্সট বইটা তোমাকে একটু পড়তে হবে প্রতিদিন। যেহেতু স্বপ্ন দেখছো পুলিশ কনস্টেবল হওয়ার, সেহেতু একটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম ছাড়া আসলে পুলিশ কনস্টেবল পদে তুমি চাকরি পাবো না, এটা অনেক ফেয়ার হয়ে গেছে এই পরীক্ষা। এখন তুমি যদি পরিশ্রম না করো, তাহলে কি শারীরিকে পাশ করতে পারবা? পাশ করতে পারবে না। এখন মাঠে গিয়ে তোমার বদলে কেউ দৌড়ায় পাশ করতে পারবে? এখন তুমি যদি বলো যে আমি দৌড় পারি না, 1600 মিটার পারি না, 200 মিটার পারি না, আমার শারীরিক অনেক কষ্ট হয়, আমি একজন লোককে ভাড়া করে নিয়ে যাব, সে আমার জন্য হয়ে দৌড়ায়, সে পাশ করে দেবে, তাই কি সম্ভব?
কোনোভাবে এটা সম্ভব না। ঠিক লিখিত পরীক্ষাটাও তোমাকে লিখে পাশ করতে হবে, এটাও অন্য কেউ লিখে পাশ করলে দিলে তুমি পাশ করতে পারবে না, বা এরকম কোনো সুযোগও নেই। সেখানে একটু পড়তে হবে, প্রতিদিন 8 ঘন্টা করে লিখিত পরীক্ষার জন্য পড়তে হবে। 2 ঘন্টা তুমি বাংলা পড়ো, 2 ঘন্টা ইংলিশ পড়ো, 2 ঘন্টা ম্যাথ পড়ো, আর 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা সাধারণ জ্ঞান পড়ো, 1 ঘন্টা সাধারণ বিজ্ঞান পড়ো। এটা যদি তুমি কন্টিনিউয়াসলি 10 দিন, 15 দিন, 20 দিন পড়তে পারো, তাহলে দেখবা যে পুলিশের যে সংক্ষিপ্ত সিলেবাস সেটা তুমি কভার করতে পারছো। পুলিশের লিখিত পরীক্ষার সিলেবাস খুবই সহজ, খুবই শর্ট। এগুলো নিয়ে আমি অনেক ভিডিও করছি। যারা সিলেবাস সম্পর্কে জানতে চাও, আমাদের এই চ্যানেলের ভিডিও রয়েছে পুলিশের, সেই ভিডিওগুলো দেখে আসবে। তাহলে পুলিশের লিখিত পরীক্ষার প্রত্যেকটা বিষয়ের উপরে মডেল টেস্ট নিয়ে আসে, সাজেশন দেয়া আছে, এতে করে তোমার উপকারে আসবে। ভাইবা পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা। ভাইবা এবং মনস্তাত্ত্বিকে 15 নাম্বার থেকে পুলিশে, এই কারণে তোমাকে একটু কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে। গত 2-3 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কেন, একটু প্রতিদিন 1 দিন 2 দিন পর পর একটা পত্রিকা পড়ার বা খবরের কাগজ পড়ার একটু অভ্যাস গড়ে তুলো। বেসিক কিছু ইনফরমেশন নিজের সম্পর্কে, নিজের ফ্যামিলি সম্পর্কে, নিজের এডুকেশন কোয়ালিফিকেশন সম্পর্কে, ঠিক আছে, বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সম্পর্কে একটু বেসিক সাধারণ জ্ঞানগুলো একটু বিল্ড আপ করো। তাহলে দেখবা ভাইবা পরীক্ষাটাও তুমি ভালো করতে পারবা। আর যারা আমাদের এখানে আসবা, তোমার কোনো টেনশন নাই। তোমার কীভাবে গাইডলাইন দিয়ে, কিভাবে তোমার প্রস্তুতি করাইলে, লেখাপড়া শিখেলে, প্র্যাকটিস করাইলে তুমি পুলিশ কনস্টেবল হইতে পারবা, সেটা আমরা ভালোভাবেই জানি। আর জানি বলেই আমরা এখনও 2015 সাল থেকে শুরু করে 2025 সালের এখন পর্যন্ত সুনামের সাথে বাংলাদেশের শ্রেষ্ঠ ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান হিসেবে আমরা পরিচালিত হয়ে আসছি। সৎ এবং নিজের যোগ্যতায় কিভাবে চাকরি পেতে হয় সেটাই আমরা তোমাদেরকে শিখাই। এটা যখন শিখে যাবা সঠিক গাইডলাইন মেনে, তাহলে দেখবা ইনশাল্লাহ তুমি পুলিশ কনস্টেবল পদে ভালো করতে পারবা। আর একটা বিষয়, সতর্কতামূলক একটা বিষয় কথা বলি, সেটা হচ্ছে অনলাইনে দেখবা অনেকে 100 টাকা 200 টাকার বিনিময়ে পিডিএফ বিক্রি করছে, যে ওখান থেকে পড়লেই কমন পাওয়া যাবে। এই জিনিসগুলো করতে যাবা না। অধিকাংশ ছেলেই এগুলো জিনিস করতে গিয়ে ধরা খায়, ঠিক আছে। কারণ অনেকে ফিজিক্যালি পাশ করে আসে, লিখিত পরীক্ষার জন্য অনেকের পরিশ্রম করার ইচ্ছা থাকে না। অনেকে মনে করে 100-200 টাকা 500 টাকা দিয়ে একটা পিডিএফ কিনি বা একটা কিছু নিয়ে একটু পড়ে 2-1টা জিনিস পড়ে যাই, এতে পুরাটাই হিতে বিপরীত হবে। এগুলো করে আসলে তেমন একটা উপকার তোমার আসবে না। তোমাকে একটু পড়তে হবে, একটু পরিশ্রম করতে হবে। তাহলে লিখিত পরীক্ষায় 45 নম্বরে হয়ে থাকে, সেখানে যদি তুমি 40-42 পাও, অবশ্যই তুমি পুলিশ কনস্টেবল পদে ফাইনালি চাকরি পাবা, ঠিক আছে। এটা মনে রাখতে হবে, কারণ এখানে 35 পেয়েও চাকরি হয় না পুলিশ কনস্টেবল পদে, 40 পেয়েও অনেক জেলার প্রার্থীদের চাকরি হয় না। সেখানে অনেক ভালো নাম্বার তুলতে হবে। এই ভালোর জন্য তোমাকে ভালোভাবে তোমার বেসিক ভিত্তিটা তোমাকে মজবুত করতে হবে বিভিন্ন ক্লাসের মাধ্যমে। এখন তুমি অঙ্ক যদি 2-4-5টা করে যাও, তাহলে সেখান থেকে তো নাও আসতে পারে। এখন তোমার যে অঙ্কের সিলেবাসটা আছে পুলিশের, সেটা তোমাকে শিখতে হবে যে কোন বিষয়ের অঙ্কগুলো আসে। আমাদের এখানে অঙ্ক স্যার আসে, এসে তোমাদের ওই নিয়মে অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করাবে, আমি প্র্যাকটিস করাবো, অন্য স্যাররা প্র্যাকটিস করবে, ইংলিশ প্র্যাকটিস করানো হবে, ঠিক আছে, আইকিউগুলো প্র্যাকটিস করানো হবে। এখন তুমি যখন রুলসটা জানবা, তখন তুমি ওটার সমাধান তুমি সহজেই করতে পারবা। বিষয়টা এইরকম আর কি, ঠিক আছে। তো ভালোভাবে প্রস্তুতি নাও। আমাদের ঈদের পরে এপ্রিলের 7 তারিখ থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে কনস্টেবল পদের জন্য। যাদের হাতে সময় 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস রয়েছে, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোমার নিজের সেলফ ডেভেলপের ক্ষেত্রে নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য হলেও তুমি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসতে পারো। এখানে এসে সঠিক গাইডলাইন মেনে, সঠিক সাজেশনটা নিয়ে, শর্ট সিলেবাসে পড়ালেখা করে, মডেল টেস্ট দিয়ে তুমি নিজেকে চাকরি পাবার মতন করে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করে যখন কেন্দ্রে যাবা পরীক্ষা দিতে, ইনশাল্লাহ তুমি পুলিশ কনস্টেবল হতে পারবা। সবাই ভালো থাকো, আর পরিশ্রম করতে কখনো ভুলবা না, কারণ সাফল্যের পিছনে অনেক পরিশ্রমের প্রয়োজন আছে। যখন পরিশ্রম করবা, পরিশ্রমের গল্প আসলে কেউ শুনতে চায় না, সবাই সাফল্যের গল্পটা শুনতে চায় এবং দেখতে চায়। পরিশ্রম করে নিজের সফলতার গল্পটা বাবা মাকে শোনাও, বন্ধুদেরকে শোনাও, প্রতিবেশীকে শোনাও, দেশবাসীকে দেখাও। ভালো থাকো সবাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।